নমস্কার, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। শুভলিপির ব্লগ থেকে আপনাদের স্বাগত জানাই। আর এখন তো সম্পূর্ণ আমের সময়, বিভিন্ন রকমের আম পাওয়া যাচ্ছে। ফজলি আম, হিমসাগর আম, ল্যাংড়া আম, কত আমের নাম আর বলবো। আর আম খেতে আমাদের ভালোবাসে না সে এমন কে আছে? তাই এক পাকা আম আর কত খাওয়া যায়। তা আমটাকে যদি একটু বিভিন্ন রকমভাবে রেসিপি করে করা যায় তাহলে কেমন হয়? তা সেই রকমভাবে আমি আজকে দুটো বড় বড় সাইজের এই আম নিয়েছি। আমগুলো কিন্তু খুব মিষ্টি, এমনিতে আমরা যখন কেটে খেয়েছি সেরকমই মিষ্টি আম। এই দেখুন, আর আমগুলো থেকে কেটে নিয়ে তার মাঝখান থেকে এই পাল্পসটা বের করে নিচ্ছি। তারপরে একটা মিক্সার গ্রাইন্ডার বাটির মধ্যে নিয়ে নেবো। এক এক করে যতটা পারবেন আপনারা এইভাবে টেনে টেনে বের করে নেবেন আমগুলো থেকে। আর আমগুলো থেকে আমের আমসত্ত্ব বা আমের কেক, আমের চাটনি বিভিন্ন রকমভাবে কিন্তু করলে খেতে ভালো লাগে। আমি আজকে বানাচ্ছি কিন্তু আমের কেক। দুটো আমের থেকে এই এতটা পাল্পস আমার বেরিয়েছে। এই দেখুন, তারপর একটা পাত্রের মধ্যে আমি ঢেলে নিচ্ছি। তারপর ওই মিক্সার মেশিনের মধ্যে আমি 4 চামচ চিনি নিয়ে নেবো। ওই একই আমটা যেখানে আমি করেছিলাম গ্রাইন্ড, তার মধ্যে আমি চিনিটাকেও ভালো করে পেস্ট করে নিচ্ছি। নিয়ে আবার আমের সাথে একসাথে করে মাখিয়ে দিচ্ছি। আর এখানে আমি 4 চামচ মতন ময়দা নিচ্ছি। এটা বড় চামচে 4 চামচ ময়দা নিচ্ছি। যতটা পরিমাণ ময়দা নিতে হবে তার ঠিক ততটা পরিমাণ চিনিটা নিতে হবে, তবে কিন্তু মিষ্টিটা ঠিকঠাকভাবে হবে। আর ভালো করে কিন্তু ফাটিয়ে নিতে হবে, বারবারভাবে ভালো করে ফাটিয়ে নিতে হবে, যাতে সব সাথে একসাথে ভালো করে মিশে যায়। এই দেখুন, ময়দাটা চিনিটা আমটা ভালো করে মাখানো হয়ে যাচ্ছে। তারপর আমি এখানে দিচ্ছি 2 চামচ মতন সুজি। সুজি কিন্তু আমি এখানে বেশি দেবো না, সুজিটা দিলে আরও একটু বেশ নরম মতন হবে, খেতেও কিন্তু খুব ভালো লাগবে। দিয়ে আবার আমি ভালো করে ফাটিয়ে নেবো। দেখেছেন তো, এক এক করে উপকরণ দেবো আর ফাটাবো। তারপর আমি এখানে বেকিং পাউডার আর বেকিং সোডা, সেটাও আমি এখানে নিয়েছি। দুটোই আমি এখানে ব্যবহার করব অল্প অল্প করে। দেখেছেন এতটা পরিমাণে আমি দিচ্ছি। বেকিং পাউডার দিয়ে দিলাম, তারপর আমি বেকিং সোডাটাও এখানে দিয়ে দেবো। দিয়ে আবার আমি বেশ ভালো করে কিন্তু এটাকে মাখিয়ে নেবো। এগুলো দিলে কিন্তু ওখানে কেকটা খুব ভালোভাবে ফুলবে, আর ভেতরটা কিন্তু খুব সুন্দর সিদ্ধ হবে। তারপরে আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চামচের একটু বেশি রিফাইন তেল। দিয়ে আবার আমি বেশ ভালো করে ফাটিয়ে নিচ্ছি। যত বেশি ফাটানো হবে তত বেশি কিন্তু হাওয়া বাতাসটা এর ভিতরে চলে যাবে, আর কেকটা কিন্তু খুব ভালো হবে। আর দিয়ে দিলাম একটুখানি ভ্যানিলা এসেন্স, দিলে সেন্টটা ভালো হবে। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি এক কাপ মতন দুধ। দুধ দিয়ে এটা পুরোটাকে আমি এখানে তৈরি করে নেবো ব্যাটারটাকে, খুব যেন পাতলা না হয় আর খুব ঘন না হয়। আর এখানে আমি নিয়ে রেখে দিচ্ছি 10-20 মিনিট, ততক্ষণ ওটা ওইভাবে থাক। আর এখানে আমি কিছু ড্রাই ফ্রুটস নিয়েছি, কাজু বাদাম নিয়েছি, আমন্ড বাদাম নিয়েছি, আর এমনি আমাদের চিনে বাদাম নিয়েছি। সেগুলোকে কেটে কেটে আমি একদম পিস পিস করে নিচ্ছি। এর সাথে কিন্তু এই কেকের সাথে আমি এগুলো দেবো। আর কেকটা খাওয়ার সময় গালে পড়লে কিন্তু খুব ভালো লাগবে। এই দেখুন, আবার আমি কিছুটা এখানে আমি ড্রাই ফ্রুটস দিয়ে বেশ ভালো করে ফাটিয়ে নিচ্ছি, যাতে পুরো কেকের সাথে কিন্তু এই ড্রাই ফ্রুটসগুলো চলে যায়। ব্যাস, তারপর আমি একটা টিফিন কোটের বড় বাটি নিয়ে নেবো। তার মধ্যে অল্প একটু সামান্য তেল দিয়ে তেলটাকে বেশ ভালো করে চারিদিকে মাখিয়ে নেব। ব্রাশ করে নিচ্ছি যাতে টিফিন কোটের গাটা সব জায়গায় লেগে যায়, যাতে কেকটা সহজে উঠে যায়, তার জন্য এই ব্রাশটা করছি। আর উপর থেকে সামান্য একটু ময়দা এইভাবে ছড়িয়ে দেবো, দিলে ভালো হবে। তাহলে আর একদম কিন্তু ধরবে না, সহজে টিফিন কোটের গা থেকে এটা উঠে আসবে। তারপরে সমস্ত আমের ব্যাটারটা আমি এখানে ঢেলে দিচ্ছি এক এক করে। দেখেছেন তো, পুরোটা আমার এখানে হয়ে গেল। টিফিন কোটোটা পুরো ভর্তি হয়নি, কিন্তু একটুখানি ফাঁকা আছে। আর ভালো করে ঝাঁকিয়ে নেবো, যাতে ভিতরে কোনো রকম হাওয়া বাতাস না থাকে, পুরো আমের ব্যাটারটা যাতে ভালোভাবে টাইট হয়ে বসে যায়। এই দেখুন, তারপর উপর থেকে আবার আমি কিছু ড্রাই ফ্রুটস এইভাবে ছড়িয়ে দিচ্ছি। এটা দেখতেও ভালো লাগবে আর খেতেও কিন্তু ভালো লাগবে। ব্যাস, এবার আমি টিফিনগুলোটা ঢাকা দিয়ে দেবো। আর একটা কড়াইতে আমি এখানে 500 গ্রাম মতো নুন নিয়েছি। এই নুনটা কিন্তু কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। আর এই নুনের ওপরেই কিন্তু আমার কেকটা হবে। এমনিতে আমাদের কাঁচা নুন খেতে বারণ করে, এক কাজে আমার দুটো কাজ হয়ে গেল। এই নুনটা এখানে ভাজা ভাজা হয়ে যাবে। এই দেখুন, এখানটাতে আমি এবার টিফিন কড়াইটা নুনের ওপর বসিয়ে দিয়ে গ্যাস ওভেনটা জ্বেলে দেবো। আর এখানে একদম লো ফ্লেমে গ্যাসটা মুখটাকে 40 মিনিট আমাকে রাখতে হবে। একদম লো ফ্লেমে রেখে দেবো, আস্তে আস্তে কিন্তু ওই কেকটা আমার এখানে তৈরি হয়ে যাবে। ততক্ষণ আমি অন্য কাজ সেরে আসি, দুপুরের খাওয়াটা লাঞ্চটা। তারপর আমি ফিরে আসছি 40 মিনিট পরে। আর একটু ঠান্ডা মতন হয়ে যাবে, তারপরে কিন্তু আমি এই টিফিন কোটোর ঢাকনাটা খুলবো, কেন গরম টিফিন কোটো তখন খোলা যাবে না। এই দেখেছেন তো, ঠান্ডা হয়েছে তারপর খুলেছি। দেখেছেন কেকটার আমার কালারটা কত সুন্দর হয়েছে, আর কি সুন্দর আমার জমে গিয়েছে। তার চারধার থেকে আমি ছুরি দিয়ে তুলে নিয়ে তারপর পুরো কেকটাকে আমি থালার মধ্যেই নামিয়ে নিলাম। আর এই ছুরি দিয়ে কিন্তু পিস পিস করে আমি এক এক করে সবগুলো কেটে নিচ্ছি।
একেবারে পিস পিস করে কেটে নিলে সকলকে দিতে আমার সুবিধা হবে, সকলে খেতেও ভালোবাসবে। একটা একটা করে আমি এইভাবে সমস্ত কেকটাকে তুলে নিচ্ছি, কেটে নিচ্ছি। দেখেছেন পিসগুলো কত সুন্দর করে হয়ে যাচ্ছে, কিন্তু একটুও কাঁচা নেই, ভিতরটা আমার এই হয়ে গিয়েছে। ব্যাস, আর ছেলে মেয়েরা সবাই খেতে ভালোবাসবে, হাজব্যান্ডও বাড়ি আছে, তাই সবাইকে কিন্তু আমি এইভাবে দিয়ে দেবো। আপনারা কিন্তু একবার এইভাবে তৈরি করবেন, দেখবেন দারুণ কিন্তু খেতে লাগবে। আর এই আম তো এই সময় প্রচুর পরিমাণে পাওয়া যায়, তাই আম দিয়ে এই রেসিপিটা করলে কিন্তু সকলে, ছেলে বাচ্চা বড় সবাই খুশি হবে। আমার হাজব্যান্ড আছে, আমার ছেলে আছে, ওদের সবাইকে আমি এই বিকেলেতে এই কেকটা দিয়ে দিচ্ছি। তাহলে কেমন লাগলো আজকের আমার এই ভিডিওটি ভালো লাগলে সবাই কিন্তু একটা লাইক করবেন আর কমেন্ট করবেন। যারা ইউটিউব থেকে দেখছেন তারা কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আর দেখতে থাকুন নিত্য নতুন ভিডিও, ফিরে আসছি আবার নতুন কোনো ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ, শুভরাত্রি।